আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা মানুষ চলাচলের রাস্তাত পেশাব পায়খানা করে এরার উপরে আল্লাহর অভিশাপ, ফিরিস্তাগুলোর অভিশাপ। এখন কইন এই জমানাত ইলা মানুষও মিলে, আগে মানুষে পুকুর থেকে ফানি আনতা, তো এক গাঁটো মানুষের গরুরে ফানি পান করাইতা, অতা গাঁট থেকে মানুষে ফানি আনতা, ঠিক বলতো পারইল এদিন। এর আগে তো মানুষে কিতার পানি পান করতা, কুয়ার পানি পান করতা, আর নয় গভীর পুকুর যেটা আছে পুকুরির পানি পান করতা। এখন কোন চাই গাঁটো যদি কেউ পেশাব করি দে, অত সব মানুষের আওয়াজ আওয়াইতে বাইদি। আল্লাহ রসুলে ফরমায়, তিন জায়গায় এমন আছে যেই জায়গায় পেশাব পায়খানা করলে আল্লাহর অভিশাপ, ফিরিস্তাগুলোর অভিশাপ, মানুষের অভিশাপ। এর মধ্যে এক জায়গা হইল মানুষ চলাচলের রাস্তা, আরেক জায়গা হইল গরু ছাগলে যেন পানি পান করেন, আরেক জায়গা হইল মানুষে যে জায়গাত পানি পান করেন, পানি আনা নেওয়া করেন, ইটা জায়গাত কেউ পেশাব পায়খানা করলে এরার উপরে আল্লাহর অভিশাপ, ফিরিস্তার অভিশাপ, মানুষের অভিশাপ। এখন কইন ইকান নবীর মাধ্যমে শিক্ষা লাগবো নি না? নবীর মাধ্যমে শিক্ষা লাগবো। এখন মাসআলা কইন তাইলে বাথরুমে পেশাব করা বলে এখানেও তো গোসলর জায়গা। এর লাগি হাদিস শরীফ আইছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মুক্তাসাল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন গোসলখানাত পেশাব করতে না। এটা করতে না, জোরে কইন, গোসলখানাত পেশাব করতে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা বয়ান করছেন, যদি পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকে, পেশাব করলে সাথে সাথে যায় কি সিটা উঠার সম্ভাবনা থাকে না, তাইলে ইজাত পেশাবখানার যদি কেউ, গোসলখানার যদি কেউ পেশাব করেন তো জায়েজ আছে। আমরা তো মনে করো কাজে বাথরুমগুলো আছে, 5 আলাদা লাইন আছে, পেশাব করিলে যায় গিয়া। তবে সতর্ক তো হইল পেশাব করার বাদে খেয়াল করা লাগবো, পানি এক বদনা বেশি মারিয়া হওয়া লাগবো, যাতে সিটা ফুটা যা আছে সব খানো যায় কি, কমেটো যায় কি। নতুবা আপনি পেশাব করার বাদে পেশাবর গতি যত বাড়ে পেশাবর সিটা তত উপরে উঠে। নতুন কত আসুন মনে করো পেশাবে এমন ধরা ধরছে, বহুত সময় থেকে আটকাইছেন, এন যদি সুযোগ পাইলেন বাথরুমে ঢুকার পেশাব করার, যাওয়ার বাদে টান যে গতি থাকবো পেশাবর, মনে করো ই গতির কারণে পেশাবর সিটা বেশি উপরে উঠবো না। মেঘ যত জুড়ে ফুটা পড়ে ই ফুটার পানি তত কিতা উঠে, উপরে উঠে। এখন আমরার যে কমেটগুলো আছে মনে করেন, ইটা কমেটও তো এমন হাইট নাই, এমন নিচা নাই, গভীর নাই, ইনো যদি পেশাব লাগে তো বেশি সিটা উঠার সম্ভাবনা আছে, আশপাশ সিটায় পড়ি যায়। এর লাগি আপনি পেশাব করার বাদে, পানি নেওয়ার বাদে উচিত হইল কমেট সহ আশপাশে আপনি পানি মারিয়া ইতা, যাতে করিয়া আপনারা সন্দেহ না থাকে গোসল করলে আর কোনো অসুবিধা হইতো না। এখন আরেক মাসআলা হইল, গান্দা জায়গা যেন ময়লা আবর্জনা আছে, নাপাকি আছে, ইনো তো আল্লাহর নাম নেওয়া যায় না, কিতা করা যায় না, মাতুন না। বাথরুমে ঢুকার সময় দোয়া কোন সময় পড়তা? ঢুকার আগে। এখন মনে করেন পেশাবখানা বানাইলাছে, অন্য মনে করেন এখন আপনি ইনো পেশাবখানা বানাইলাছে, ইনো দোয়া কোন সময় পড়তা? মনে করো কি আমরা বিভিন্ন মসজিদ ওগুলা পেশাবখানা বানাইলাছে না আলাদা। এখন ইনো তো পেশাবখানার, মূল পেশাবখানার ঢুকার আগে তো পেশাবখানার এরিয়ার ঢুকা লাগে, আপনি দোয়া পড়তা কোন সময়? মাতুন না। ও এরিয়ার ঢুকার আগেও কিতা পড়িলিতা? দোয়া পড়িলিতা। কিতা দোয়া? কষ্ট আপনারা খেনে পড়তা। দেখুন যান বহুত বাথরুম ওগুলোর জুতা আলাদা, এই যে পেশাব করি আইসেন তার জুতাত পেশাব লাগছে না, এখানে গ্যারান্টি কিতা? আর বুড়া যদি হয়ে যায় তে তো আর কোনো কথাও নাই, তাই খুন বাই খুন খাম গোটাইরা থাইন ছাড়া আর কেউ জানরা না, মাতুন না। তাই পেশাব খানার যে যাইরা, এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হইল
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ। আল্লাহর রাসূল পেশাবখানাত একবারে মাটির খান্দা লোয়ার আগ পর্যন্ত কাপড় তুলতা না। আমরার কিছু মানুষে বাথরুমের চোখ দি দেখিলে কাপড় তোলা শুরু হয়ে যায় না অতন না, তাই এমন আগ থেকে তোলা শুরু করেন। এখন মনে করেন বাথরুমের ঢুকার আগ পর্যন্ত তুলিলে বইছে, বইছন যে কোন হালতে বইছন, আটু উঠুইতে সব উদলাইয়া আল্লাহ রাওয়ালাইয়া বই গেছেন। মাতুন না এলা নাইনি কোন চাই পেশাবখানাত কতটুকু কাপড় খুলতা, যতটুকু খুললে আপনি পেশাব করতে পারবা ততটুকু কাপড় খুলতা, যতটুকু খুললে আপনি বড় ইস্তেঞ্জা করতে পারবা ততটুকু খুলতা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এর মানে আপনি বইন সময় আটু উঠু গুরিয়া বইতা, কেটা করতা? আটু উঠু গুরিয়া বইতে ইয়াদ থাকবনি, মাতুন না ইয়াদ থাকে যান। আমরা অনেক ময় মুরব্বিয়ান আছেন, এরা ইনো গিয়া মনে করেন নিরাপদ জায়গায় ঢুকি গেছি, আর কোনো টেনশন নাই, মাতুন না আর কোনো কিতা নাই, টেনশন নাই। ইনো বহুত টেনশন আছে, ইনো ফিরিস্তা হল না, ইনো জিন্নাত হল আছেন। কোন বাই কুগিয়ে কোন সাড়া ধরবো এটা খোয়া যাইতো নাই, এর লাগি হিসাব নিকাশ করিয়া যাওয়া লাগবো। আমরার বহুত ছাত্রন্তরে জিন্নাতে ছাতায় নি না, কিতার লাগি ছাতায় ইগি হবাই সেপ পালার মাদ্রাসার এরিয়া মনে করো কা জিন্নাত তকলর আওয়াজ আওয়া আছে, ও দৌড় মারে রবাই দি জিন্নাতে হয়তো দমল তোরে সাইজ করা লাগবো, ও দরে অগুরে ছাড়িয়া গিয়া হগুরে দরের সেনে সকলটির লগে জিন্নাতর দুশ্মনী আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হইল পেশাবখানার ঢুকার পরে একবারে জমিনের নিকটবর্তী হওয়ার বাদে আল্লাহ রসুলে কাপড় তুলতা। এখন পেশাবখানার ঢুকার বাদে আমরা পেশাবখানার আর বিসমিল্লাহ পড়া যাইতো না। এখন মনে করো বাথরুম যে ঢুকলাম, অজু পড়তাম, অজুর শুরুতে কিতাব পড়েন না, এখন আমি বিসমিল্লাহ পড়তাম কিলা, এখান তো বাথরুমও আমরা তো অনেক সময় বাথরুমে অজু পড়ি না, এখন বিসমিল্লাহ পড়তাম, এখান তো খালি গোসলখানা না, এখান তো বাথরুমও। তো বাথরুমও তোর ঢুকার আগে কিতাব পড়া লাগে, বিসমিল্লাহ পড়া লাগে, যে কিতাব আপনার দোয়া পড়া লাগে। এখন অজু পড়তাম যে অজুর শুরুতে তো কিতা আছে, বিসমিল্লাহ আছে। রসুলে ফরমাইছিল অজুর শুরুতে বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তার পুরা বডির গুনাহ মাফ করে দেন। এখন মনে করো আমি অজু শুরু করলাম তো বিসমিল্লাহ পড়তাম কিলা, ও মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে কেরাম বলে কইন নাজাসত যদি দেখা যায় না, নাপাকি যদি দেখা যায় না, চকুত মাসে না, তাইলে আপনি ইলা বাথরুমও অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তা পারবা। বুঝাইছিনি? এখন মনে করো কাকের 5 সিটিং মাশাআল্লাহ এমন সুন্দর, বহুত গভীরে দেখাও যান না, তো আপনি বিসমিল্লাহ পড়িলেও কা। এমনকি আপনি অজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, ওটা পড়ি বারোই যাও, কোনো আপত্তি নাই। কিন্তু এটা ইয়াদ রাখা লাগবো যে পেশাব পায়খানার তরিকাও নবীর কাছ থেকেই শিখা লাগেনি না, নবীজির কাছ থেকেই শিখা লাগে। আল্লাহ রসুলে এর বাদে ফরমাইছেন ডাইনাত ব্যবহার করতাম না, কিতা করতাম না, দূরে কই ডাইনাত ব্যবহার করতাম না, ডিলা কোনাতে লইতাম, জোরে বাম হাতে। রসুলে ফরমাইছেন লজ্জাস্থানও ধরতাম কোনাত দিয়া, বাম হাত দিয়া না ডাইনাত দিয়া, বাবা দেখা যাইতাম কোনাত দিয়া। এখন আমরা অনেকে মনে করি এমন খাওয়া শুরু হয়েছে দিও হাত দি খাজ দইতে, এখন খাজ দইতাম কোনাত দি, জোরে কইতে বাম হাত ইয়াদ থাকবো, লজ্জাস্থানও ধরতাম কোনাত দিয়া, বাম হাত দিয়া। কোন চাই এই কথাটা নবিয়ে না শিখাইলে খিলা শিখলাম মনে। ও সালমান ফার্সি কইলা হ্যাঁ আমরা নবিয়ে পেশাব পায়খানার তরিকাও আমরা শিখাইন। বিদায় আমরা সবল লাগি উচিত হইল মিন আদাবিল ইসলাম, ইসলামের যে শিষ্টাচার আছে, ইসলামের যে পবিত্রতা পরিচ্ছন্নতার নিয়ম নীতি আছে, এটা সব আমরা শিকার দরকার আছে না না? শিখতাম হইব নবীর সুন্নত থেকে, হাত থেকে। এখন কোন চাই জীবনে নবীর ইতা সুন্নতর বই পুস্তক পড়ছেন কয়জনে?
ইসলামী শিষ্টাচার জানছেন কয়জনে? আজ অমুসলিম হলর পরিষ্কার পরিচ্ছন্ন, এরা টিস্যু ব্যবহার করে হাতুত মুছে, আমরা কই বাপ রে বাপ, দেখো রে বা তারা অমুসলিমের পরেও দেখো তারার কি পরিচ্ছন্নতা। আরে ভাই, এটা আমার নবীর শিক্ষা, এটা কার শিক্ষা তুমি জানো না? এর লাগি না তোমার কাছে মনে হয় এটা ইহুদি খ্রিস্টানের শিক্ষা মনে হয়। ও তুমি এখন আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের দিন রে বালা ভাইরা, অথচ এটা তোমার নবীর শিক্ষা। তুমি জানো না, তুমি শিখছো না, তোমার নবীর থেকে তুমি দেখছো না। তোমার নবীর এই আদাবুল ইসলাম, ইসলামী শিষ্টাচার সম্পর্কে তোমার জ্ঞান নাই, বিদায় তোমার কাছে মনে হয় বাপ রে বাপ, এরা কত উন্নত। তো আমি যে সময় শিখবো, এর লাগি আমার সাজেস্ট হইল আজকে যারা ইনত শিবাঞ্চন তালিবুল ইলিম সহ মিন আদাবিল ইসলাম, ইসলামী শিষ্টাচার যেটা আছে হাদিসের কিতাবত পড়িছেন, এক জায়গায় জমা আছে, আমরা সবই তা বই কিনবো পড়বো কাউকে ইনশাআল্লাহ। জোরে আমরা অন্যরে বই উপহার দিব কাউকে ইনশাআল্লাহ। আমরা দেশে এক নিয়ম আছে, মানুষে বানাইছেন খায়া দেখলে কিতা বাড়ে, মায়া বাড়ে। তো খায়া মানে কিতা? শরীর। কিছু মানুষে কইন নানি বলে এই মানুষ গোটা খায়া লাগি রইছে, মানে পরিশ্রম করতে করতে মাটিত ফড়ি রইছে, তার শরীর আর মাটি লাগি রইছে। তো খায়া লাগিয়া ফড়ি রোয়ারে মানুষে কইন খায়া লাগি রইছে, মানে শরীর মাটির লগে লাগি রইছে। তো চেহারা দেখলে মায়া বাড়ে। আর আমরা এই দুনিয়াত কিছু মানুষ আছেন দুশ্মনী ওলা বাড়ে, হইন রে বা এগুলো দেখলে আমার গাত খালি। এখান থেকে বড় জোরে কইছেন, বুঝা যায় ইলা জলরা মানুষ বহুত আছেন দুনিয়াত। কিছু মানুষের দেখলে গাত কিত হয়, জ্বলে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মানুষরে খাসে টানা, একদম আপন বানাই লওয়া, দুশ্মনের লগেও ভালো ব্যবহার করা। বলে এখান খিলা করমু, দুশ্মনের লগে দুশ্মনিয়ে মারতে বালা ব্যবহার আমি করতাম খিলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা হিকায়া দিছেন যে এই ব্যাপারটা মনে রাখা, এই দুনিয়াতে আমরা যারাই বিচরণ করি সব মানুষ খার মখলুক, মাতুক্কা আল্লাহর মখলুক। আল্লাহর মখলুক হল যে দুনিয়াত বিচরণ করেন, আল্লাহর মখলুক হলর মাঝে মানুষ জাতির সম্মান সবার চাইতে বেশি। মানুষের মাঝে খার সম্মান খার চাইতে বেশি হইতে পারবানি। ইলা কোনো মানুষ নাই কেউ নিশ্চিত ভাবে হইতে পারবা এন সম্মান বেশি আর এন সম্মান কম। ইলা কোনো সিস্টেম এই দুনিয়াত নাই যে অমুকর চাইতে অমুকর সম্মান বেশি, ইলা আপনি কইলিবা। এই সিস্টেম আল্লাহর জমিনও নাই। আপনার সম্মান মর্যাদা বাড়ার একমাত্র মাপকাঠি হইল তাকওয়া। কিতা? তাকওয়া তৈল অন্তরের বিষয়। খার কি পরিমাণ তাকওয়া আছে জানা আছে নি আপনার? জানা নাই। তাকওয়া অন্তরের বিষয়। এগো খার কি পরিমাণ আছে এখানে আমরা কেউ জানি না। বিদায় এই দুনিয়াতে আমি যে অমুকর চাইতে উত্তম ওখান মনে মনে আনিয়া আমার চলাফেরার বাপ ভঙ্গি ব্যতিক্রম হইজিত, এরকম সিস্টেম আল্লাহ দুনিয়াত রাখছেন না। খে কার চাইতে উত্তম আমরা কেউ কইতে পারতাম না। এই দুনিয়াত বহুত মানুষ আছে, এরা যে এই দুনিয়াত আল্লাহর কাছে এত প্রিয় এটা আমরা কেউর বিশ্বাসও হইত না, কিন্তু তার সম্পর্ক আল্লাহর সাথে এত বেশি যে আল্লাহর বান্দায় আল্লাহরে যেটা হয় আল্লাহ তাআলা ওটা মানিলে। এলা মানুষ আসেন না নাই? জোরে হন।
ইলা মানুষ আছে আমরা চিনি না। এই দুনিয়াত বহুত মানুষ আছে আল্লাহ খান ওই জিত কইরা বস হই যা আমরা বুঝি আর না। এই দুনিয়াত বহুত মানুষ এমনও আছেন আল্লাহর গেছে আল্লাহর বান্দায় যে দোয়া করছে ও দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এর লাগি আপনি দুনিয়াতে কোনো মানুষের ছোট চৌকে দেখতে পারতেন না। সব মানুষে আল্লাহ মর্যাদা দিছেন, সব মানুষে আল্লাহ কিছু গুণ দিছেন। ইনোজেন্টে না হইন গুণ নাই যে ইলা নাই, সবার কিছু গুণ আছে না নাই। আল্লাহ এক এক গুণ দিয়া এক এক মানুষের সম্মানিত করছেন। ঠিক এইভাবে নবী রাসূল রে আল্লাহ তাআলা খেউরি স্পেশালি কিছু গুণ দিছেন। কোন নবীর বিশেষভাবে উল্লেখযোগ্য এক গুণ, কোন নবীর বিশেষভাবে উল্লেখযোগ্য আরেক গুণ, কোন নবীর বিশেষভাবে উল্লেখযোগ্য আরেক গুণ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ গুণ আল্লাহ এমন দিছেন, সব নবীর আল্লাহ যত গুণ দিছেন মুহাম্মদুর রাসূল রে আল্লাহ অত গুণ দান করছেন। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারারে দেখলে গাছ জ্বলতো, আমরা জেলা জ্বলে, ওলা মানুষের লগে রাসূল কিজাত ব্যবহার করছেন। হাদিস শরীফায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দূর থেকে মানুষ আইরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত যারা আসলা এরারে কইলা বড় বা দেখ মানুষ আইরা। আমার বাদে রাসূলে যে ব্যবহার করলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো কইলা ই মানুষের ও বদভ্যাস আছে, ও বদভ্যাস আছে, আমার বাদে এত সুন্দর ব্যবহার আপনি করলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, এই লোকটা আমার মেহমান, আমার সামনে আওয়ার কারণে, আমার মেহমান হওয়ার কারণে আমি উত্তম আখলাক দেখাইছি। বলা যায় না এই উত্তম আখলাকর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তার দিল এমন ভাবে আসর পয়দা করবা, প্রভাব বিস্তার করবা, ও আল্লাহর বান্দা শেষ পর্যন্ত এই পৃথিবীর মানুষের লাগে আশীর্বাদ হয়ে যাইত। উত্তম ব্যবহার। তো এই দুনিয়াতে আমরা অনেক মানুষের লগে চলাফেরা আছে, অনেক মানুষের লগে সম্পর্ক আছে। এই সম্পর্কর মানুষের লগে যত জাতর সম্পর্ক মানুষের লগে আছে, সুন্দর সম্পর্ক আমরা বজায় রাখতাম, বালা ব্যবহার করতাম। এটা তো আমরা ওয়াজও করি, শুনিও, কিন্তু এই বারোইয়া যাওয়ার বাদেও আমরার আচরণ পাল্টে যায়নি না, না পাল্টে যায়। মনে রাখা লাগবো এই দুনিয়াত সব মানুষের কিছু হক আমরার উপরে আছে। আমার পাশে যে বোন এনো হক আমার উপরে আছে, আমার কলিগ যে তানো হক আমার উপরে আছে, আমার সহপাঠী যে তানো হক আমার উপরে আছে। এই দুনিয়াতে আমার শেষ কথা, আলোচনা লম্বা হইতো না, আবহাওয়া বালা নাই, আপনারা একবারে ফয়লা থেকে যে খুঁটি ধরিয়া বইছেন, আঙ্গাজরতে এক সীমা আছে না, এর লম্বা আলোচনা হইতো। আমি শেষের দিকে আসছি। আমরা এই দুনিয়া অনেক জিনিস একাধিক মানুষে ব্যবহার করি। আমার যে হক আছে এই জিনিসও আরেকজনের সমান হক আছে। যেমন মনে করো ওকে বাথরুম, আমরা যে বাথরুম ব্যবহার করি মসজিদ হোক, মাদ্রাসা হোক, অথবা বাড়ি হোক, এই বাথরুম ব্যবহার এটা খালি আমার হক না, না মসজিদে যত মুসল্লি এইবার সবর হক, মাতুক্কা সবর হক। যত জিনিসও একাধিক মানুষের হক আছে। মাসআলা হইল এটা ব্যবহারের ক্ষেত্রে আমি এমন ভাবে ব্যবহার করতাম যে পরবর্তীতে কেউ যদি আইন তাইলে তাইন এটা ব্যবহার করতে কোনো কষ্ট হইত না। এখানে
এটা তান হক। আমি ব্যবহার করি আইলাম আর নষ্ট করি আইলাম, এরপরে যেন এটা ব্যবহার করা যাইবা খোকা চাই যদি নষ্ট করিয়া তৈয়া আইতে তান মনো কষ্ট আইব নি না না? আমি তান হক নষ্ট করলাম নি না না? মাতুন না হক খালি ও আমার টেকার তুরা রাশি ওখানোর নাম হক নি। যত জিনিস একাধিক মানুষে ব্যবহার করেন সবর হক আছে। এটা ব্যবহারে আমি উন্নত রুচির পরিচয় দিতাম, এমনভাবে ব্যবহার করতাম, এমনভাবে তৈয়াইতাম, পরবর্তী থেকে ব্যবহার করার গেলে তান কোনো কষ্ট হইত না। এটা পরবর্তী যে ব্যবহার করা যাইবা এর লাগে এটা হক হইয়া দাঁড়ায়। কিন্তু আজকাল দেখবা পাবলিক টয়লেট বাজার হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সব জায়গা সবচেয়ে খারাপ অবস্থায় এই টয়লেটগুলো আছে। এখানে আমরা অনেকেই ব্যবহার করি, মনে মনে ভাবি আচ্ছা আমি ব্যবহার করিয়া যাই গিয়ে জেসাল খান তৈয়া বাদে তো আমার আর কোনো চিন্তা নাই। কিন্তু আমি যে আরেকজন মানুষের হক নষ্ট করিয়ার এই বোধোদয় আমার ওর না বিদায় আমি এই বিষয়টা অনুভব করতাম পারিয়ার না আমি যে আরেকজনের হক নষ্ট করছি। এই ব্যাপারটা আমরা সবে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমি বাথরুম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নত রুচির পরিচয় আমরা দিতাম। বাথরুম ব্যবহারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে না নাই? আছে। মানুষের দিকেইলা আল্লাহ রাসূলে মানুষের পেশাব করার তরিকা শিখাইরা। মক্কার মুশরিক হলে জিকাইন মুসলমান হলে তোমরা নবী তোমরা রে ওলা বেওকুফ মনে করছো, আগামুতাও তোমরা চিনো না মনে, ওটাও হিকানি লাগে তোমরা রে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, হ্যাঁ পেশাব পায়খানার তরিকা নবুয়তর মাধ্যমে শিখা লাগে। খেনে শিখা লাগে এই দুনিয়াত বহুত মানুষে ফসমেদি পেশাব করিলা নাইনি, এরা জানে বলে পেশাব পায়খানার তরিকাও শিখানি লাগেনি। বলে যে শিখানি লাগে না যদি ইগু ডাইরেক্ট ফসমেদি খাড় হয়ে যায় কিতার লাগে বুঝা গেলে জানেন না। এখন কোন চাই কিবলার বাইদি মুখ করিয়া পেশাব করা জায়েজ? হারাম নি না হালাল? পেশাব বইয়া হারাম করিলাম। কিবলারে ফিট দিয়া বুয়াও জায়েজ না জায়েজ? না জায়েজ। তো এই মাসআলাটা নবী যদি শিখাইতা না তাই শিখলাম নে হইতা কি? এরপরে ফরমাইরা ডিলা ব্যবহার করা। কিতা ব্যবহার করা? ডিলা কিতা দিয়ে ব্যবহার করতাম? বলে টিস্যু ব্যবহার করেন, এটাও ডিলার অন্তর্ভুক্ত। পরিত্যক্ত কাগজ ব্যবহার করেন, এটাও ডিলার অন্তর্ভুক্ত। কাপড় ব্যবহার করেন, এটাও ডিলার অন্তর্ভুক্ত। নবীজি কইছেন আড্ডি ব্যবহার করিও না, আর গুহর ব্যবহার মানে যেটা নাপাক এমন কোন জিনিস দ্বারা ইস্তেঞ্জা করিও না। এই দুনিয়াত কিছু মানুষে গাছর তলে মুতি দেন না, হে গিয়া অন্য খাড়া হয়ে যায়। কিছু আছে গাছর তলে পায়খানাও করে। কোন চাই আল্লাহ রাসূলে কইছেন গাছর তলে কিতা করতো না, মাথুন্নতে ইকান আসেনি শরীয়ত আছে। যদি নবীয়ে কইতা নাতে শিখলাম নে কইতা কি? এর লাগি আমরা মক্তবা পড়ি খালো পাইছি ফলদার ছায়াদার গাছের নিচে কিতা করতা না। এখানে ফলদার গাছও ফল গাছও আছে, আপনি নিচে পেশাব করি আইছেন, ও জায়গার যদি আইয়া ফলগু পড়ি যায় তে হুরুতে গু যাইব, আর হে গিয়াও আম ফাইছে মনে করেন ওগু মুখ লই লিব। মাতুন না আপনারা এর লাগি কইছেন ফলদার গাছর নিচে কিতা করতা না, মাতুন নাতে ইস্তেঞ্জা করতা না।
আগের যুগে কিছু মানুষে একবারে মানুষ চলাচল রাস্তাত পায়খানাও করে দিতে, পেশাবও করে দিতে, মাতুন না। এখন না মানুষে করেন না। আমি আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব দামাত বারাকাতুহুম, আমরার বড় প্রিয়জন, যিনি মসজিদের মনে করোকা সূচনা করছেন, শুরু করছেন, বানাইছেন, আপনার লাগি নামাজের সুব্যবস্থা করিয়া দিছেন। আল্লাহ তাদের নেক হায়াত দিতে হোক কাম।